আসসালামু আলাইকুম। এই পিচে এই মার্কারগুলো বা এই কোণগুলো দিয়ে একটা বক্স বানানোর যে টেকনিকটা, এই পার্টিকুলার টেকনিকটাই এবি ডিভিলিয়ার্সকে কিংবদন্তি ক্রিকেটার বানিয়েছে। এক্স্যাক্টলি এবি ডিভিলিয়ার্স নাসির হোসেনের সঙ্গে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে এই বক্স ছাড়া তিনি একজন অর্ডিনারি ক্রিকেটার। অর্থাৎ তিনি যে সময়টায় কিংবদন্তি হয়ে উঠেছেন বা তার ব্যাটিং টেকনিকের যে নতুন করে রেনোভেশন করেছিলেন, তখন একটা ব্যাপার ডিসাইড করেছিলেন যে তিনি আলটিমেটলি বক্স টেকনিকের বাইরে আর ব্যাটিং করবেন না। অর্থাৎ তিনি ব্যাটিং করার সময় একটা বক্স টেকনিক মেনটেন করে ব্যাটিং করবেন। এখন এই যে বক্স টেকনিক মেনটেন করে যে ব্যাটিং করার যে জায়গাটা, সেটা আসলে কি জিনিস বা কি বিষয়, এবি ডিভিলিয়ার্স নিজে তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই জায়গাটায় এই বক্স টেকনিকের ব্যাপারটা তিনি ক্ল্যারিফাই করেছেন। এছাড়াও নাসির হোসেনের সঙ্গে একটা ইন্টারভিউতে তিনি তার বক্স টেকনিকের ব্যাপারটাকে মেনশন করেছেন, যেটা আপনারা পর্দায় এতক্ষণ দেখতে পাচ্ছিলেন। আমি শর্টসগুলো দেখাচ্ছিলাম যে ডিভিলিয়ার্সের শটগুলো খেলছেন একটা বক্সের মধ্যে থেকে, শটগুলো খেলছেন, অর্থাৎ সেই বক্সের বাইরে তিনি যাচ্ছেন না, এই বক্সের মধ্যে থেকেই। মানে এই যে বক্সটা, যেটা আমরা আসলে এডিটিংয়ে আপনাদেরকে দেখালাম যে একটা বক্সের মধ্যে থেকে, এই বক্সটা এবি ডিভিলিয়ার্স আসলে ইমাজিন করে নেন ব্যাটিংয়ে নামার সময়, এবং এটার জন্য আসলে মূলত প্র্যাকটিস তো করেছেন, এবং প্র্যাকটিসটা তিনি ঠিক এইভাবেই করেছেন যে আলটিমেটলি এটা তো আমরা একটা কোণ দিয়ে করেছি, কিন্তু এবি ডিভিলিয়ার্স কিংবা বিরাট কোহলিও যখন আলটিমেটলি ইংল্যান্ডে 2014 সালে স্ট্রাগল করেছিলেন, তারপরে তিনিও এই বক্স মেথডটা ব্যবহার করে 2018 সালের ইংল্যান্ড ট্যুরে খেলতে গিয়েছিলেন। এবং এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে যে আপনি আপনার সামনে বা আশেপাশে একটা বক্স কল্পনা করে নেবেন, একটা ছোট্ট বক্স কল্পনা করে নেবেন, এবং আপনার পা, আপনার হাঁটু, আপনার ব্যাট, আপনার মাথা কোনোটাই এই বক্সের বাইরে যাবে না। এই বক্সের মধ্যেই একমাত্র যে বলগুলো থাকবে, সেই বলগুলো হচ্ছে আপনার রেঞ্জের বল, সেই বলগুলোকে আপনি খেলবেন, এর বাইরে আপনি কোনো বল খেলবেন না। এবং ডিভিলিয়ার্স এই জায়গাটা আসলে যে বিষয়টা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে তিনি যখন ক্রিজে ব্যাটিং করতে নামেন, তিনি ক্রিজে ব্যাটিং করতে নামার সময় এইরকম একটা ইমাজিনারি বক্স তিনি কল্পনা করে নেন যে দিস ইজ মাই বক্স, এটা আমার বক্স, এবং আমি কখনো এই বক্সের বাইরে আমার মাথা, এই বক্সের বাইরে আমার হাত, এই বক্সের বাইরে আমার ব্যাট, এগুলো কখনোই যাবে না। আমি সবসময় এই বক্সের মধ্যে আমার যে জোনে বলগুলো আসবে, সেই বলগুলোই খেলবো, এর বাইরে আমি আসলে বলগুলোকে খেলবো না। এটা ইমাজিনারি এবি ডিভিলিয়ার্স কল্পনা করে নিতেন। এবং এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। আপনাকে ওয়েট করতে হবে যে বলটা আপনার খুব কাছাকাছি আসবে এবং আন্ডার ইওর আইজ আসবে, অর্থাৎ আপনার চোখ বরাবর আসবে, এবং এই কারণে আপনার মাথাটাকে সামনের দিকে লিন ফরওয়ার্ড করাটা আসলে খুব ইম্পর্টেন্ট। এবি ডিভিলিয়ার্স আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তার নিজের ইউটিউব চ্যানেলে, যারা হয়তো ইংরেজিতে একটু কাঁচা আছেন বা ইংরেজি বুঝতে সমস্যা, আমি একটু বাংলা ইন্টারপ্রেট করে দিচ্ছে তার কথা কি, সেটা হচ্ছে ডিভিলিয়ার্স একটা কথা বলেছেন যে তিনি যখন ব্যাটিং করতে দাঁড়ান, তিনি সবসময় এনশিওর করেন তার মাথা, তার হাঁটু এবং তার টো সবগুলো যাতে একটা এক সরল রেখায় থাকে। অনেকেই মন্তব্য করেন আমাদের বিভিন্ন কমেন্টে যে আরে ক্রিকেট কি এত সরল রেখা, এত কিছু চিন্তা করে হয় কিনা, যাবে গিয়ে মারবে তাতেই ক্রিকেট। এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেট বোদ্ধা তিনি এই কথা বলেছেন, এত এত রানের মালিক, তিনি এই কথা বলেছেন যে তিনি যখন ব্যাটিং করতে দাঁড়াতেন, তখন তিনি সবসময় এনশিওর করতেন তার মাথা, তার হাঁটু এবং তার পা, এই তিনটা যাতে সবসময় এক সরল রেখায় থাকে, এটাকে তিনি ইমাজিন করে কল্পনা করে নিতেন। এবং প্র্যাকটিসের সময়টা আসলে এই জিনিসগুলোই তারা প্র্যাকটিস করেন বা এই জিনিসগুলোই তারা মেনটেন করেন। এখন যারা বলেন যে এগুলো কিছু হয় না, অনফিল্ড এগুলো ভুল বলে, অনফিল্ড বলে নাই, আমি বলিনি, এবি ডিভিলিয়ার্স বলেছেন। এবি ডিভিলিয়ার্সের কথা ডেফিনেটলি, এখন আপনি যদি মনে করেন নিজেকে যে আপনি এবি ডিভিলিয়ার্সের চাইতে বেশি বোঝেন, দেন সেটা দ্যাটস আপ টু ইউ, আপনার শেখার দরকার নাই, অনফিল্ডের ভিডিও দেখার দরকার নেই। সো আলটিমেট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এইটাকে এক সরল রেখা রাখার জন্য ডিভিলিয়ার্স একটা ট্যাকটিক্সের কথাও কিন্তু বলেছেন, সেটা হচ্ছে অলওয়েজ যেটাকে ট্রাই করা, সেটা হচ্ছে এই যে শোল্ডারটার সাথে চিনটা যাতে এক সরল রেখায় থাকে। একদম ইনিশিয়াল স্টেজে আপনি যখন ড্রিল করছেন, তখন এই বিষয়টাও চেষ্টা করতে পারেন যে শোল্ডার আর চিনটা একসঙ্গে আপনি লাগিয়েও প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু তিনি প্র্যাকটিস বা ড্রিলের কথা বলেছেন, যাতে আপনার এই পজিশনটার মাসেল মেমোরিটা বিল্ড আপ হয়, যে আপনার শোল্ডার এবং চিনটাকে আপনি একসঙ্গে লাগিয়ে তারপর আপনি ব্যাটিং প্র্যাকটিসটা করতে পারেন, যে আপনার শোল্ডার এবং চিনটাকে আপনি একসঙ্গে লাগাচ্ছেন। তাতে কি হয়, আপনার আই লাইনটা ফল করে না, আপনার আই লাইনটা এক জায়গায় থাকে। দেখেন একটা বিষয়, বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন, সেটা হচ্ছে সাকিব আল হাসানের চোখের প্রবলেমের পর সাকিব আল হাসান কিন্তু ফিতা কামড়ে ব্যাটিং করছেন, কলার কামড়ে ব্যাটিং করেছিলেন। এটার উদ্দেশ্যটাই আসলে সেটা থাকে, যেটা হচ্ছে যে আপনার হেডটা যাতে ফল করে না যায়। ডিভিলিয়ার্স যে জিনিসটা, তার হেডের ব্যালেন্সটা তার নিজে থেকে এনেছেন, এবং এটার জন্য তিনি ইনিশিয়ালি যে কাজটা করতেন, ড্রিলটা করতেন, সেটা হচ্ছে
শোল্ডার, শোল্ডার এবং চিন এইটা যাতে এক সরল রেখায় থাকে বা শোল্ডারের সঙ্গে চিনটা যাতে অ্যাটাচড অবস্থায় থাকে, সেই জায়গাটা বা সেই কাজটা এবি ডিভিলিয়ার্স করার চেষ্টা করতেন। এবং ওই যে বক্স টেকনিকটা, সেই বক্স টেকনিকটা মেনটেন করে বা বক্স মেথডটা মেনটেন করেই এবি ডিভিলিয়ার্স আজকের এবি ডিভিলিয়ার্সে পরিণত হয়েছেন। তিনি তার অনেকগুলো ইন্টারভিউতে, এখন অনেক মাস্টার ক্লাস ভিডিও তিনি করেন, সেই মাস্টার ক্লাস ভিডিওগুলোতে আলটিমেটলি কিন্তু তিনি সেই বক্স টেকনিকের কথাই বলেছেন। সো আলটিমেটলি আপনি যখন অ্যাজ আ ক্রিকেটার প্র্যাকটিস করছেন, আপনি প্র্যাকটিসের সময়টাতে আপনি কিন্তু আপনার সামনে এরকম একটা বক্স রেখে দিতে পারেন, আপনার হেড পজিশনটাকে এরকমভাবে রেখে আপনি সাপোজ যদি এরকম হয় যে এই বক্সের বাইরে যে বলগুলো আসছে, বল দাও কয়েকটা এই বক্সের বাইরে আমাকে দাও, এই যে আমি এই বলগুলো খেলছি না, আমি এই বলগুলো ছেড়ে দিচ্ছি। ডিভিলিয়ার্স এই জায়গাটাই আসলে মেনটেন করার চেষ্টা করতেন এবং উইদিন দিস বক্সের মধ্যে আনো, উইদিন দিস বক্স সেই বলগুলোকে খেলবেন, প্র্যাকটিসটা এইভাবে এবং হেড পজিশনটা যাতে ফল করে না যায়। আরেকটা ছোট্ট জায়গা যেটা আমি বলবো, এটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব, এটা নেক্সটেই করব, সেটা হচ্ছে বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে কী শিখেছেন। বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে দুইটা জিনিস শিখেছেন, যেটা তিনি তার একটা ইন্টারভিউতে, এনডিটিভির কাছে একটা ইন্টারভিউতে তিনি মেনশন করেছিলেন। যে একটা হচ্ছে যে বিরাট আগে একটা কাজ করতেন, সেটা হচ্ছে ট্যাপিংটা করতেন। বলার যখন বল করতে আসছে তার আগ মুহূর্ত পর্যন্ত একটা ট্যাপিং করতেন। এই ট্যাপিংটা করাতে টেস্ট ম্যাচ ক্রিকেটে তার অনেক প্রবলেম হয়েছে, যেই প্রবলেমটার জন্য আসলে তিনি টেস্ট ম্যাচ ক্রিকেটে 2014 সালে তাকে দেখা গেছে স্ট্রাগল করেছেন। ইভেন সাউথ আফ্রিকার সাথেও 2021 সালে গিয়েও তিনি স্ট্রাগল করেছিলেন। বাট ইন বিটুইন সিরিজ বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে দেখেছিলেন যে ডিভিলিয়ার্স ব্যাটের ট্যাপিংটা খুব বেশি করতেন না, এই জায়গাটাকে স্টিল রাখার চেষ্টা করতেন, যে জায়গাটা বিরাট কোহলি তার কাছ থেকে শিখেছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বিরাট কোহলি মেনশন করেছেন, সেটা হচ্ছে তার বোলার যখন বলটাকে রিলিজ করছেন তখনই বিরাট কোহলির এই হিলটা উপরের দিকে উঠে যেত, যেটা এবি ডিভিলিয়ার্সের ক্ষেত্রে অনেক স্টেবল থাকতো। এবং বিরাটের যেহেতু এটা উঠে যেত, সো আলটিমেটলি বিরাট কোহলির এরপর ট্রিগার মুভমেন্টের পর ডাবল স্টেপিং করা লাগতো, ফ্রন্ট লেগটা অনেক বেশি মাত্রায় প্ল্যান্ট হয়ে যেত, যেটা এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে তিনি এটাকে স্টেবল রাখার জায়গাটা শিখেছেন। হ্যাঁ, তিনি এই যে ফ্রন্ট লেগের তার যে হিলটা উঠে যায়, এই উঠে যাওয়াটা পরবর্তী সময় তিনি রিলিজের আগে উঠিয়ে ফেলতেন। তার মানে বাই দ্য টাইম অফ রিলিজ বিরাট কোহলি ইজ অলওয়েজ স্টেবল। সো এই ব্যাপারটা নিয়ে আমি পার্টিকুলারলি আরেকটা ভিডিও করব, যেটা নিয়ে আপনারা একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। সেই ভিডিওটার শিরোনামও এইভাবে আমরা দিয়ে দিব যে এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে বিরাট কোহলি আসলে কী শিখেছিলেন। আশা করছি সেই ভিডিও আপনারা দেখবেন এবং আপনারা নিজেদের জায়গাগুলো এভাবে সংশোধন করার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।